আজকে এমন একটা রেসিপি শেয়ার করব, মাছ মাংস কিছুই লাগবে না, অথচ এক থালা ভাত শেষ হয়ে যাবে। হ্যাঁ, আজকে একটা খুবই দুর্দান্ত ইজি রেসিপি আমি শেয়ার করতে চলেছি। সেটা হলো পেঁপে ভুনা। গাছ থেকে পেঁপে পেড়ে নিলাম, তারপর পেঁপেটা আমি কেটে নিলাম। মাঝখানে যে দানার অংশটা থাকে সেটা একটা স্পুনের সাহায্যে ফেলে দিলাম। এরপর আমি পেঁপের খোসাটা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে এটা একটা গ্রেটারের সাহায্যে কুড়ে নিতে হবে। আমার পেঁপে এইভাবে প্রত্যেকটা পেঁপে আমি কুড়ে নিয়েছি। তারপর কি করছি, অবশ্যই চোখ রাখতে হবে। কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। আর এই পেঁপের মধ্যে আমি একটু আলু দেব, তাই আলুটা ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে ভেজে নিলাম। এর মধ্যে আমি কোনো লবণ বা আদার্স কোনো মশলা অ্যাড করব না, জাস্ট ভেজে নেব। এরপর আমি কি কি উপকরণ লাগছে বানাতে অবশ্যই দেখতে হবে। নিয়ে নিলাম পেঁপে কোড়া, আদা রসুন, পেঁয়াজ, তেজপাতা, কাঁচা লঙ্কা, দুটো লবঙ্গ, একটা দারুচিনি, কিছু গুঁড়ো মশলা। কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, কাঁচা জিরে, কাঁচা মরিচ। এরপর দিয়ে দেব পেঁয়াজ কোচা, কাঁচা লঙ্কা, তেজপাতা আর দুটো দারুচিনি, একটা লবঙ্গ। দুটো লবঙ্গ, একটা দারুচিনি। এরপর কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে আমি কিছুটা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলা ভেজানোটা দিয়ে দেব। তারপর দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট আর ছোলাটা কিছুক্ষণ রান্না করে নিতে হবে। তারপর দিয়ে দেব ভেজে রাখা আলুটা। এরপর আবারও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এরপর দিয়ে দেব কুড়ে রাখা পেঁপেটা। ভালো করে পেঁপের সঙ্গে সমস্ত মশলা মিশিয়ে নিতে হবে। দিয়ে দেব স্বাদ মতো লবণ। যতটা পরিমাণে পেঁপে হবে সেই বুঝে দিয়ে দিতে হবে। লবণটা দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে। ঢাকনা দিলে দেখা যাবে যে এর থেকে জল বার হচ্ছে। তারপর আমি দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো: হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া। এরপর দিয়ে আমি পেঁপের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। ঢাকনা দেওয়ার আগে এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণে উষ্ণ গরম জল অ্যাড করব। এইভাবে অবশ্যই একবার পেঁপের ভুনা বানাবেন। এই পেঁপের ভুনা বানাতে এত মানে টেস্টি হয়েছিল, এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে, মাছ মাংসই ছাড়া। তারপর একটা আমি ডিম ভালো করে ভুনা করে পেঁপের মধ্যে নামানোর আগে দিয়ে দিলাম। এর আগে আমি একটু কাসুরি মেথি দিয়েছিলাম, ওটা একদমই অপশনাল, নাও দিতে পারেন। এইভাবে অবশ্যই একবার পেঁপের ভুনা বানাবেন, দেখবেন কতটা টেস্টি হয় আর খেতে এত দুর্দান্ত হয়। মাছ মাংস কিছুই লাগবে না। হ্যাঁ, সিরিয়াসলি মাছ মাংস কিছুই লাগবে না, এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। খুবই একদম নূতন একটা রেসিপি, অবশ্যই ট্রাই করবেন আর বন্ধুদের শেয়ার করবেন। কমেন্ট করতে ভুলবেন না। পাশে থাকবেন, আবারও দেখা হবে।